আজকের ভিডিওর টপিকটা হচ্ছে ক্লিনজিং অয়েল। অনেকেই আমরা বাংলাদেশের ভিতর অনেকে দেখতেছি ক্লিনজিং অয়েলটা আসলে কেন ব্যবহার করতে হয় এটা অনেকে জানি না, অনেকে বুঝি না, অনেকে ভাবতেছে এটা শুধু মেকআপ রিমুভার হিসেবে ব্যবহার করা হয়। এটা শুধু মেকআপ রিমুভারের জন্য না, এটা স্কিনটাকে পুরোটা ক্লিন করার জন্য ব্যবহার করা হয়। স্কিনে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, যত দানা বিচি, স্কিনের ভিতরে ময়লা শাল সব কিন্তু এটা বের করে ফেলবে, ক্লিয়ার করে ফেলবে। এই জন্য কিন্তু এই ক্লিনজিং অয়েলগুলো ব্যবহার করা হয়। অনেকে কিন্তু আমরা জানি না। আজকে আমি আপনাদেরকে এটা ব্যবহারের প্রপার নিয়মটা বলবো। যদি কেউ প্রপার নিয়মে এটা ব্যবহার না করে, যদি অয়েলটা ভিতরে থেকে যায়, তাহলে কিন্তু স্কিনে গোটা বা পিম্পল ওঠার সম্ভাবনা থাকে। চলেন ভিডিওটা শুরু করি। শুরু আগে বলেছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ নিত্য নতুন যত প্রোডাক্টের রিভিউ সব কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। ভিডিও শুরুতে আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে এটা ব্যবহার করতে হয়। এটা কিন্তু ব্যবহারের নিয়ম হচ্ছে ক্লিনজিং অয়েল হাতের ভিতর নিয়ে ফেসের ভিতরে মাসাজ করে থাকবেন। এটা ব্যবহারে আপনার 3-4 প্রকারে ব্যবহার করতে পারেন। সাপোজ আপনি মেকআপ করেছেন, মেকআপ তোলার জন্য ব্যবহার করতে পারেন, বা ফেসিয়াল করার বিপরীতে ব্যবহার করতে পারেন। এটা কিন্তু ফেসিয়ালের কাজ করে। সাপোজ আপনি অনেক বেশি ময়লা হয়ে গেছে, স্কিনে শাল হয়ে গেছে, স্কিনে দানা হয়ে গেছে, ব্ল্যাক হেডস হোয়াইটসে ভরে গেছে, তারা যদি একবার ইউজ করেন, বিশ্বাস করেন জাস্ট ফ্যান হয়ে যাবেন। এবার আমি আপনাদেরকে দুইটা কথা বলবো। এগুলো কিন্তু স্কিন টেস্ট অনুযায়ী কিনতে হয়। যখন যে ব্র্যান্ড আসবে তখন সেটা কিনে ফেলবেন এরকম না, আপনি স্কিনটা বুঝে কিনবেন। সাপোজ আপনার স্কিন নর্মাল টু ড্রাই স্কিন, তারা ব্যবহার করবেন হচ্ছে এই যে রাইস ক্লিনজিং অয়েলটা। আর যাদের স্কিন অতিরিক্ত অয়েলি স্কিন বা স্কিনে পোর্সের সমস্যা বা ব্রণের সমস্যা, তারা ব্যবহার করবেন হচ্ছে আনোয়া ক্লিনজিং অয়েলটা। হ্যাঁ, এই দুইটা ব্যবহার করলে আপনার স্কিনটা সুন্দর হবে। আমি কিন্তু বলে দিলাম, যাদের স্কিন নর্মাল সেন্সিটিভ প্লাস হচ্ছে ড্রাই স্কিন, তারা ব্যবহার করবেন হচ্ছে রাইসটা, বড় টিউবেরটা। আর যাদের হচ্ছে পিম্পল স্কিন অয়েলি স্কিন, তারা ব্যবহার করবেন হচ্ছে আনোয়াট। এইটা ব্যবহারের নিয়ম কিন্তু একটু আলাদা। আপনার নর্মাল যে মাইসেলার ওয়াটার দিয়ে আমরা যে স্কিনটাকে মেকআপ রিমুভ করি ওইরকমভাবে কিন্তু এটা স্কিনে দেওয়ার নিয়ম না। এটা স্কিনে দেওয়ার নিয়ম হচ্ছে হাতের মধ্যে অয়েলটা নিয়ে স্কিনের উপরে মাসাজ করতে থাকবেন। দেখবেন আপনার স্কিনে যত মেকআপ আছে, যত রকমের ব্ল্যাক হেয়ারস হোয়াইট হেয়ার দানা বিচি সব কিন্তু বের হয়ে আসবে এটা ইউজ করলে। এবং 5 থেকে 10 মিনিটের ভিতর মাসাজ করার পরে হালকা পানি নিয়ে অয়েলের উপর দিলে কিন্তু পুরো ফেনা হয়ে যাবে। আপনার স্কিনটা অয়েলি থাকবে না, টোটালি ফেনা হয়ে যাবে, এবং ফেনা থেকে মাসাজ করতে থাকবেন, দেখবেন আরও ময়লা উঠে যাবে, আপনার স্কিন টোটালি ফ্রেশ হয়ে যাবে। যারা একটা ভালো ফেসিয়াল খুঁজতেছেন, যে ভালো ফেসিয়াল ব্যবহার করার সময় পাচ্ছেন না, তারা জাস্ট এটা ব্যবহার করবে। এটা ব্যবহার করলে আপনার ফেসিয়ালের কাজ হবে, স্কিন ক্লিয়ারের কাজ হবে, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভের কাজ করবে, দানা বিচি এগুলো রিমুভের কাজ করবে, পাশাপাশি স্কিনটাকে ফ্রেশ অ্যান্ড ক্লিয়ার রাখবে। আর একটা কথা, মেকআপ রিমুভার হিসেবে কিন্তু এটা খুবই ভালো কাজ করে। অনেক সময় মাইসেলার ওয়াটার দিয়ে কিন্তু মেকআপ রিমুভ করার পরে কিন্তু আমাদের স্কিনে মেকআপের কিছু কিছু অংশ থেকে যায়, টোটাল ক্লিয়ার হয় না। কিন্তু এটা দিয়ে যখন ক্লিন করবেন টোটালি ক্লিয়ার হয়ে যাবে। এটা কোনো সাইড ইফেক্ট নেই, সবাই এটা ব্যবহার করতে পারে। ধন্যবাদ।